কতবার ভেবেছি সালুকে এই লোকগুলোকে গুলিতে ঝাঁঝরা করে দিই। এই নিরীহ মেয়েটা কিচ্ছু করেনি, অথচ ওকে প্রাণ দিতে হলো। ক্ষমা করো মা, সময় থাকতে তোমাকে আমরা বাঁচাতে পারিনি, কিন্তু তোমার এই মৃত্যুর প্রতিশোধ আমরা নেবই। নিশ্চয়ই প্রতিশোধ নেব তোমার এই খুনের। কেউ মেয়েদের ব্যবহার করছে বস, স্মাগলিং করার জন্য। হ্যাঁ সালুকে, একবার ব্যাস, যদি একবার এর খুনিকে আমরা হাতে পাই না, তাহলে দেখবে আমি কি করি। তুমি বলছিলে না যে খুনির হাতে টেঁটো না কি আছে? হ্যাঁ, ট্যাটুর মতন কিছু আছে ওই খুনির হাতে। ট্যাটু আছে। এই ট্যাটু তৈরি করার শিল্পীকে যদি আমরা পাই না, তাহলে ধরে নেবে যে আমরা পৌঁছে গেছি ওই খুনি পর্যন্ত, আমরা পৌঁছে গেছি ওই খুনির কাছে। আপনারা একদম ঠিক বলছেন। হাতের এই অংশে ট্যাটু আঁকা খুব একটা সহজ কথা নয়। বড় বড় পালোয়ানেরাও হার মেনে যায়। আচ্ছা, তাহলে তোমার খুব ভালোভাবে মনে আছে এই কয়েকটা দিন আগে কে এখানে এখানে ট্যাটু বানিয়েছিল তোমাকে দিয়ে? স্যার, একটা লোক তো এসেছিল। কিরকম দেখতে? দেখে মনে হচ্ছিল ওর নতুন নতুন বিয়ে হয়েছে। নতুন বিয়ে? সেটা তুমি কিভাবে জানলে? কারণ ওর সাথে একজন মহিলাও ছিলেন, যার হাতে মেহেন্দি আর হাতে বিয়ের চুড়ি ছিল। আচ্ছা প্রবীর, একে ফটো দেখাও। ওই মেয়েটা এই নয় তো? না, এই মেয়েটা ছিল না। দেখো, একটু ভালো করে দেখো, মন দিয়ে দেখো, হয়তো এই মেয়েটিই হবে। না স্যার, এই মেয়েটা ছিল না। কি হয়েছে? মারা গেছে, একে খুন করা হয়েছে। খুন? হ্যাঁ খুন। আর আমরা সন্দেহ করছি যে লোকটা তোমাকে দিয়ে ট্যাটু করিয়েছিল সেই এই মেয়েটিকে খুন করেছে। আমার বিশ্বাস হচ্ছে না স্যার। দেখো বন্ধু, তুমি তো খুব ভালো আর্টিস্ট, তুমি কি ওদের দুজনের মুখ আঁকতে পারবে? আমাকে 2 মিনিট দিন স্যার। গুড। এই নিন স্যার, ওদের দুজনকে অনেকটা এরকম দেখতে ছিল। থ্যাংক ইউ। এবার আর ওরা বাঁচতে পারবে না। আচ্ছা, একটা কথা বলুন, আপনি কয়েক ঘন্টা আগে এখানে এই সামনে কোনো লোককে দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন? আর ওর হাতে কালো রঙের একটা বড় ব্যাগ ছিল। স্যার, ওভাবে তো বলতে পারবো না, যদি ছবি টবি হয় দেখান। নিখিল, এসিপি স্যার আমাদের যে স্কেচটা পাঠিয়েছেন ওটা ওনাকে দেখাও। এই যে এই লোকটা। হ্যাঁ স্যার, এই লোকটাকে তো আমি দেখেছি, এখানেই দাঁড়িয়েছিল। ওর হাতে একটা কালো ব্যাগও ছিল, বিক্রমের জন্য অপেক্ষা করছিল, তারপর ওতে চলে গেল। আচ্ছা, তুমি চেনো লোকটাকে? স্যার সেভাবে চিনি না, তবে হ্যাঁ, ওকে আমি এমনিতে ত্রিবেণী ঘাটে ঘুরতে দেখেছিলাম। ত্রিবেণী ঘাট? তুমি আমাদের ত্রিবেণী ঘাটের রাস্তাটা বলতে পারবে?
চারদিকে কড়া নজর রাখো, কেউ না কেউ তো অবশ্যই আসবে। কিছু দেখলে? স্যার আমি ওদিকে দেখছি। স্যার আমরা এদিকে যাচ্ছি। কি বড় বড় মাছি এখানে! আরে 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 দাদা, এখন যান, আমি এখন কাজ করছি, বিজি। আরে এত এত ভালো কাপড় জামা পরে ভিক্ষা করছেন? ঘেটু, আমাকে ফাঁসি দেওয়ার চেষ্টা করছিস? শত্রুর সাথে হাত মিলিয়েছিস? তোকে তো আমি একা আসতে বলেছি, ওকে নিয়েছিস কেন? আমি তো জানতামই না স্যার যে এ আমার পিছু নিয়েছে। তুমি কেন ওর পেছন নিয়েছো? স্যার এসিপি স্যার পাঠিয়েছেন। এসিপি? আবার এসিপি মাঝখান থেকে কোথা থেকে চলে এলো? আমার থালাতেই খায় আর সেই থালাতে থুতু ফেলে। স্যার আমাকে বাঁচান স্যার, এরা তো আমার অবস্থা খারাপ করে দিচ্ছে স্যার। চুপ! বারবার আপনার ব্যাপারে জিজ্ঞেস করছে। খোঁজ। আর এই সেই লোক যাকে খুঁজতে আমি তোকে ঋষিকেশ ডেকেছি। খোঁজ একে। স্যার আপনি আমার উপর গুলি করালেন কেন স্যার? আমি তো মরতে মরতে বাঁচলাম। ঠিক আছে ঠিক আছে, পরের গুলিটাও লাগবে না। পঙ্কজ, যদি এসিপি জিজ্ঞাসা করে যে ডিসিপির সাথে ঘেটুর দেখা হয়েছে কিনা, তখন তুমি কি বলবে? কিচ্ছু না স্যার, কিচ্ছু না। কে ডিসিপি স্যার? কে ঘেটু? আমার তো স্মৃতিশক্তি চলে গেছে স্যার। স্যার আমার তো কিছু মনেই পড়ছে না। এই পুরনো জিনিস আবার মনে পড়ে যাবে না তো? স্যার আমি কোথায় রয়েছি? এটা কোন জায়গা? গুড গুড, ভেরি গুড। কিছু দেখলে? চারদিকে কড়া নজর রাখো, কেউ না কেউ তো অবশ্যই আসবে। বেশ, এখানে যা যা জিনিস আছে সেই সব। মালা? হ্যাঁ মালা। কত দাম দাদা? এগুলো 20 টাকা পিস, এগুলো 10 টাকা পিস। এটা খুব ভালো না? এটা বলছো? হ্যাঁ, বাট এইখানে বেশি ফুল আছে। স্যার ওরা এসে গেছে। ঠিক আছে, ওকে নজরে রাখ, পালাতে যেন না পারে ও। স্যার ও পালাচ্ছে। ও নো! আরে ধরো গিয়ে ওকে। এই দাঁড়া। আরে তুমি কোথায়? কে আপনি? কে আপনি?
স্যার ও হাত থেকে বেরিয়ে গেছে। দেখো, আমরা সিআইডি অফিসার। সিআইডি? আপনারা যোগেশের পেছনে কেন পড়ে আছেন? ও আমার হাজবেন্ড। হাজবেন্ড তোমার? পেয়েছেন ওকে? না, পালিয়ে গেছে, কিন্তু ওকে যেভাবেই হোক খুঁজে বের করবো আমরা। আমার স্বামীকে আপনারা কেন খুঁজছেন বলুন তো? তোমার স্বামী কোনো সাধু নয়, স্মাগলারও। ড্রাগসের ব্যবসার জন্য ও নিরীহ মেয়েদেরকে বিয়ে করে, আর নিজের স্বার্থ মিটে গেলে ওদেরকে মেরে ফেলে। না, আপনারা মিথ্যে কথা বলছেন, এটা হতে পারে না। এটাই সত্যি। নিজের অবস্থা দেখো, ড্রাগস দিয়ে কি অবস্থা করেছে তোমার। কত স্বপ্ন দেখেছিলাম আমি। আচ্ছা, এবার বলো যে তোমার যোগেশের সাথে এখানে দেখা হয়েছিল? হ্যাঁ, আর ওর সঙ্গে দেখা হয়ে আমার মনে হয়েছিল আমি এতদিন ধরে যাকে খুঁজেছি ওই সে। কাল তো আমাদের মুম্বাই ফিরে যাওয়ার কথা ছিল। তো এখানে কোন হোটেলে উঠেছো? রাজপ্রতাপ হোটেল। রুম নাম্বার? 105। রুম নাম্বার 105-কে ভালোভাবে চেক করে দেখো। এক্সকিউজ মি, এই রুম নাম্বার 105টা কোন দিকে? চলো আমাদের দেখাবে, চলো খোলো ওটাকে। কেন? কারণ আমি ইন্সপেক্টর পবন, তাই। কিন্তু রুম নাম্বার 105-এ এমন কি রাখা আছে? রুম নাম্বার 105 তুমি নিজে খুলবে নাকি আমরা আমাদের মতো করে খুলবো? হ্যাঁ, কিন্তু স্যার স্যার এই ঘুরতে ফিরতেই খুন? হ্যাঁ, যোগেশকে মেরে দিলি, ভিড়ের ভেতরে গুলি চালালি, এবার চালা গুলি, চালা গুলি। একবার ক্রিমিনালের গলায় যদি আমার হাত পড়ে না, ভেঙে দিয়ে তবেই ছাড়ে, বুঝেছিস? আমি তো শুধু টাকা পেয়েছিলাম স্যার, টাকা। টাকা দিলে যা খুশি করবি তুই, হ্যাঁ, যা খুশি করবি। স্যার আমি যোগেশকে মারতে চাইনি স্যার। এখন টাকা দেবো তোকে, টাকা দেবো তোকে, হ্যাঁ? স্যার ছেড়ে দিন স্যার।
কে টাকা দিয়েছিল তোকে যোগেশকে মারার জন্য? স্যার ও আমাকে টাকা দিয়েছিল। কোথায় পাবো ওকে? কোথায় কোথায় পাবো? স্যার ওকে বিচে পাওয়া যাবে স্যার। কোন বীজ বললি? স্যার ফরেনার বিচ স্যার। ফরেনার বীজ? নাম কি ওর? স্যার লাগছে তো স্যার, বলছি আমি স্যার, আমি বলছি স্যার, বলতে হচ্ছে স্যার, ব্যথা লাগছে বলছি। অভিজিৎ, ও বোধহয় সন্দেহ করছে, পাখিতে উড়ে যাবে মনে হচ্ছে। স্যার যাবেটা কোথায়? ওর সামনে এত বড় একটা টোপ দিয়ে রেখেছি। ও জানতে পেরে গেছে যে সিআইডি ওদের পিছু নিয়েছে। স্যার মনে হচ্ছে এই কথাটা জিজ্ঞেস করতে এসেছিল। আসে 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 স্যার। অভিজিৎ, ও ফিরে এসছে। হ্যাঁ। পুরো ঋষিকেশ জেনে গেছে তুই রোডের ওপর দৌড়াচ্ছিলিস। কেন? সিআইডি পেছনে পড়েছিল? তারপর? অনেক কষ্টে নিজের প্রাণ বাঁচিয়ে পালিয়ে এসেছি, আমাকে ঋষিকেশ থেকে নিয়ে চলো। কিভাবে নিয়ে যাবো? গুলি চালিয়েছিস তুই, তোকেই তো ভোগ করতে হবে তাই না? গুলি তো আমি তোমার কথা শুনে চালিয়েছিলাম তাই না? তুই কি ফ্রিতে কাজ করেছিলি? টাকাও তো নিয়েছিলি তাই না? হ্যাঁ নিয়েছিলাম। তাহলে চল বেরো এখান থেকে, এখানে কখনো যেন তোকে আর না দেখি। আমাকে বাঁচাও, আমাকে বোটে করে নিয়ে চলো। আরে আমি বললাম না তুই বেরো এখান থেকে। আমি সিআইডি কে তোমার নাম বলে দেবো। আগে বেঁচে থাকবি তারপর নাম বলবি না। অভিজিৎ গুলি করছে, গুলি। পালাবি কোথায়? কোথায় যাচ্ছিস তুই? ওর বলছি খুব দৌড়াচ্ছিলি না? খুব দৌড়াচ্ছিলি? তোকে বলছি সোজা হয়ে দাঁড়া, সোজা হয়ে দাঁড়া। নতুন নতুন বিয়ে করলে কেউ অত সন্দেহ করে না, সেই জন্য আমি যোগেশের বিয়ে দিয়েছি। বারবার যাতে ওই বাচ্চা মেয়েগুলোর শরীরে ড্রাগস ভরে স্মাগলিং করতে পারো। ওই নিরীহ মেয়েটা যদি না মারা যেত তাহলে আমরা জানতেই পারতাম না যে মেয়েদের শরীরে ড্রাগস ভরে কিভাবে স্মাগলিং করছো তোমরা। ওখানেই তো ফেঁসে গেছি স্যার। দেখেছো অভিজিৎ, কেমন নির্লজ্জ লোক এইগুলো। ওই বাচ্চা মেয়েটা মারা যাওয়াতে কোনো তাপ উত্তাপ নেই, বরং ও গালাগালি করছে ওর নামে, কারণ ও মারা গেছে
একে ফাঁসিয়ে দিয়ে যদি আমি ভুলে যেতাম যে আমি এসএপি, তাহলে একে তো আমি- করছেন স্যার আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন স্যার। আরে গেটু, আমি কখন রাগ করলাম? স্যার, তার মানে আর কোনো রাগ নেই? আরে শেষ শেষ, সবকিছু শেষ। স্যার আমি চিত্রলে স্যারের লোক, এটাও ভুলে গেছেন আপনি? গেটু, তুই চিত্রলে সাহেবের লোক কিনা তাতে আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু স্যার আগে তো আপনি খুব গালাগালি করতেন। গেটু, ওসব দিন চলে গেছে, সব শেষ এখন। স্যার আপনি কত ভালো লোক স্যার, আমি তো জানতামই না। চিত্রলে স্যার না স্যার, আপনার বিরুদ্ধে আমাকে কত না বাজে বাজে কথা বলেছে। আচ্ছা, কি বলেছে চিত্রলে সাহেব আমার ব্যাপারে? জিজ্ঞেস করবেন না স্যার, করবেন না জিজ্ঞেস? আরে তাও একটু বল না শুনি। স্যার উনি বলেছেন যে এসিপি কে বিশ্বাস কখনো করবে না, ও গিরগিটির মতো রং বদলায়। আমাকে গিরগিটি বলেছে? হ্যাঁ স্যার, একবার তো সাপও বলেছেন। এসিপি ঘেটুকে হাত করে নিয়েছে? চিত্রলে সাহেব আমাকে সাপও বলেছে? আচ্ছা ঘেটু, একটা কাজ কিন্তু তোকে করতে হবে। এখন থেকে চিত্রলে আমার ব্যাপারে যা কিছু বলবে তুই আমাকে বলবি? সব বলবো স্যার, অবশ্যই বলবো। ভেরি গুড, ভেরি গুড, দ্যাটস লাইক এ গুড বয় ঘেটু। এবার তো তুই খুব ভালো বাচ্চা হয়ে গেছিস, আর তাই আমি তোর জন্য এই দেখ একটা গিফট নিয়ে এসেছি। আরে এই যে পেনটা এনেছি তোর জন্য। পেন? হ্যাঁ। কিন্তু স্যার আমি তো লিখতেই পারি না। আরে ঘেটু, তবুও তুই রেখে দে, আমি ভালোবেসে তোকে দিচ্ছি। কিন্তু স্যার এটা তো অর্ধেক। কোনো ব্যাপার না, আমিও অর্ধেক, আমার পেনও অর্ধেক। হাত করে নিয়েছে। যাক, নে নে, নিজের পকেটে লাগিয়ে রাখ, আর কখনো এটা বের করবি না। না স্যার, আমি তো এটা কখনো শোয়ার সময়ও খুলবো না। শাবাশ। ঘেটু, তুই এটা করতে পারলি? স্যার স্যার আমি আপনাকে প্রণাম করবো স্যার। কেন? স্যার আপনি তো দেবতা স্যার। চুপ, পালা এখান থেকে, যা। ঠিক আছে স্যার।
ওদের কি হলো, চশমা নেবেন না? পরে ওঠ। এখন কথা বলতে পারিস এখানে, এখানে কেউ শুনবে না। এটা সব আমার লোক, ঘাবড়াস না। ওই আমার কাজ করেছিস? স্যার, আপনার কাজ আমি করব না? এটা আজ অব্দি হয়েছে স্যার? এই লোকটা হরিদ্বারে থাকে স্যার। তুই এসএসবি প্রদ্যুম্নের সাথে কি কথা বলছিলি? কিছু না স্যার, উনি আমার মুখ খোলানোর চেষ্টা করছিলেন। স্যার, আমিও আমার মুখে তালা লাগিয়ে রেখেছি, কিচ্ছু বলিনি। কিছুই বলিসনি? না স্যার, এই এসিপি আমার মুখ কি খোলাবে? এই এসিপির এই ক্ষমতা আছে নাকি? এসিপি প্রদ্যুম্ন, প্রদ্যুম্ন। স্যার, একটা কথা বলবো? হ্যাঁ, অভয় দিলাম, বল। স্যার, সিআইডি তো আপনারই স্যার, কিন্তু আপনি ওদের সাহায্য কেন নিচ্ছেন না এই লোকটাকে খুঁজে বের করতে? কারণ ওকে আমি ধরতে এখানে আসিনি। তবে আমার বন্দুকের একটা গুলিতে এই লোকটার নাম লেখা আছে। এই উপহারটা আমি ওর বুকের মধ্যে দিয়ে দেবো। এর মানে আপনি এই লোকটাকে ওপরে পাঠানোর প্ল্যান করছেন? হ্যাঁ, আর শুধু এই নয়, এর সাথে 3 জনকে উপরে পাঠাবো। চিত্রলেখ কাকে মারার কথা বলছে? মাই গড! এই 3 জনকে খোঁজ। স্যার, স্যার আমাকে দিয়ে খুন করাবেন না স্যার। স্যার আমাকে ছেড়ে দিন স্যার। আমি তো আপনার কাজ করে দিয়েছি না স্যার। স্যার, অর্ধেক কাজ করে চলে যাবি? স্যার, আপনি আমার উপরে গুলি কেন চালালেন স্যার? গুলি যদি আমার গায়ে লাগতো তাহলে আমি উপরের টিকিট কেটে নিতাম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, গুলি চলবে আবার, কিন্তু তোর গায়ে লাগবে না। তুই এই 3 জনকে খুঁজে বের কর। ততক্ষণে আমি হরিদ্বারে গিয়ে এই লোকটাকে ওপরে পাঠাবার ব্যবস্থা করে আসি। ঠিক আছে স্যার। মাই গড! ডিসিপি এখানে 4-4টে লোককে খুন করতে এসেছে। ওর পেছনে আমাকে যেতেই হবে হরিদ্বার। চিত্রলের হারকি পাউড়ি আসা খুব বিপজ্জনক ঘটনা। স্যার, উনি এখানে কাকে খুন করতে চলেছেন? সেটাই তো আমরা খুঁজতে এসেছি। কিন্তু স্যার, খুনটা হলে তখন? আমি থাকতে কোনো খুন হতে দেব না। চিত্রলেখে আমি কোনো খুন করতে দেব না। স্যার, আপনি পুরোপুরি নিশ্চিত যে উনি এখানেই আসতে চলেছেন? ইনফরমেশন তো তাই বলছে।
ওই তো আসছে। কোথায় যাচ্ছে ও? কোথায় যাচ্ছে? কি কারণে ওখানে থামলো? কি হলো স্যার, কানে মাছি ঢুকেছে? আরে ঘেটু কানে ঢুকেছে। ওর মাইকের ক্র্যাকল আমার কানে ঢুকেছে। ঘেটু এখানে? হ্যাঁ এখানে। কিন্তু স্যার ঘেটু তো মুম্বাই চলে গেছিল। একবার ফিরে যাই না, দেখবে কি অবস্থা করি ওর। ও নিজেকে একটু বেশি চালাক মনে করছে। এক মিনিট, ঘেটুর সঙ্গে কেউ আসছে। হ্যাঁ নিখিল, আমার তো মনে হয় ওর সঙ্গে যে আসছে কোনো খবরই বোধ হয়। এসে গেছিস? স্যার স্যার আমি নিয়ে এসেছি কি স্যার? এই তোকে দেখেনি তো? না স্যার। আর এসিপি ও তো খুঁজে বের করে ফেলবে তোর ফোন দিয়ে। স্যার আমি তো আমার ফোনই বন্ধ করে রেখেছি। কাজের লোক তো। স্যার যে লোকটাকে আপনি খুঁজছেন তার খবর এ জানে। এ খুব বড় খোঁজের স্যার। এই এদিকে আয়। স্যারকে বল। নমস্কার স্যার। তুই জানিস ও কোথায়? হ্যাঁ স্যার। কোথায়? চলুন স্যার, আমি নিয়ে যাচ্ছি। ঠিক আছে, তোরা দুজন আগে আগে যা, আমি তোদের পেছনে যাচ্ছি। ঠিক আছে স্যার। যা। স্যার কি বলছো ওরা? নিখিল, ডিসিপি যে লোকটাকে খুঁজতে এখানে এসেছে, খবরই ওকে ওর কাছেই নিয়ে যাচ্ছে। তো কি করবো স্যার? আরে চলো, তাড়াতাড়ি চলো। কি করছো কে? স্যার ডিসিপি স্যার যদি আমাকে দেখে ফেলে তাহলে আমার চাকরি চলে যাবে স্যার। দেখো, আমার সঙ্গে গেলে এরকম ভয় ভয়ে কথা বলবে না। স্যার ডিসিপি স্যার অল্পতেই খুব রেগে যায় স্যার। তো তাহলে কি ওর পায়ে গিয়ে লুটিয়ে পড়বে? না না স্যার, সেটা না। তুমি একজন সিআইডি অফিসার, সিআইডি কে সম্মান করতে শেখো, বুঝেছো? স্যার কি হলো? আসুন স্যার। কোথায় আছে? এই বাড়িটাতে আছে স্যার, উপরে। এখানে? হ্যাঁ স্যার। আসুন স্যার। ওই ছেলেটা কোথায়? স্যার ও তো ভয়ে চোটে পালিয়ে গেছে। এত ভিড় জড়ো করে রেখেছে কেন? আরে ওই তো গন্ডগোল করে দিয়ে গেছে। আর সেই লোকটা কোথায়? ওইখানে স্যার, চলুন আমি দেখাচ্ছি। উপরে? স্যার
আজ তোকে ছাড়বো না। স্যার স্যার এসব আপনি কি করছেন স্যার? চুপ। আরে ভাই হচ্ছেটা কি? ইনি একজন রেশন অফিসার। রেশন অফিসার এখানে কি করতে এসেছে? রেশন চেক করছেন। চলুন এখান থেকে সরে যান প্লিজ। সরুন দেখি, সরে যান। ওই সাদা কোট পরা লোকটা কোথায় গেছে? উনি উনি ওই উপরে গেছে স্যার। 13 নম্বরে? হ্যাঁ হ্যাঁ 13 নম্বরে। আর ওই বিটে লোকটা কোথায়? স্যার ও তো এইখানেই ছিল, কোথায় গেল? নিখিল, চিত্রলে। স্যার চিত্রলে স্যার মনে হয় উধাও হয়ে গেছে। আরে ও কি আত্মা যে উধাও হয়ে যাবে? বেডের নিচে দেখো, দেখো বেডের নিচে। স্যার হ্যাঁ বেডের নিচে নেই। নেই? না স্যার। তাহলে কোথায়? বাথরুমে? চিত্রলে? চিত্রলে সাহেব, চিত্রলে সাহেব বাইরে চলে আসুন। চিত্রলে সাহেব বাইরে চলে আসুন প্লিজ। চিত্রলে বাইরে এসো। স্যার স্যার ডিসিপি স্যারকে ভেতরে রেখে দিন না, ওখানেই ঠিক আছেন উনি। চিত্রলে বাইরে এসো। চিত্রলে বাইরে এসো। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.